গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা মানে আমার একেবারে কাজের পাহাড়। এই যে স্টুডেন্ট, আর এইটা 2-3 দিন আগে চিকেন হয়েছিল, সেই সলিড মাংসগুলো রেখে দিয়েছিলাম। এটাকে নিয়ে আজকে একটু মোগলাই পরোটা বানাবো ঠিক করেছি, কখনো বানাইনি। আর এটা হচ্ছে মোগলাই পরোটার তরকারি, আলুর তরকারি। ওটাকে এখনও ফোড়ন দিতে হবে, কষতে হবে। আর এই 4 পিস বাটা মাছ আছে, একটু আলু দিয়ে তরকারি করব আর বেগুন ভাজা। আর মাছের মাথাতে একটু মুগের ডাল করেছি, ডালটা হয়ে গেছে। অনেক রকম মানে একেবারে ঝম্প একসঙ্গে হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো। এই যে এদেরকে একটু কাজ দিয়ে বসিয়ে রাখি, তা না হলে এদেরকে একটু কাজ না দিয়ে বসিয়ে রাখলে না এই সমস্ত কাজগুলো করতে পারবো না। এরাও পড়তে আসে আর বরের খাওয়ারও তৈরি হয়। আর মুগের ডালটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম কাজবাড়ির মতো ডাল। আমি একটু চেখে দেখলাম তো, সত্যি খেতেও খুব সুন্দর হয়েছে, একেবারে পুরো কাজবাড়ির ডাল। এদিকে একটু কাজ দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি আস্তে আস্তে কাজগুলো সারছি। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের তরকারিটা বাকি আছে। তার আগে হচ্ছে মোগলাই পরোটার তরকারিটা হচ্ছে। আস্তে 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 কাজগুলো সব সেরে রাখি। একদম শুকনো শুকনো তরকারি মোগলাই পরোটার। আর এই মাছের তরকারি করে বলে আলুটা কষে ফেলেছি। আর ওরা ওদিকে তো পড়ছে অবশ্যই। আর এই কটা ভাত, ময়দাটা মেখে নিয়েছি। ওদের একটু করে কাজ দিই আর একটু করে আমি কাজ সারি, জানেন তো। তারপর সমস্ত আটা মেখে, আনাজ কেটে, সবজি কেটে, মাছ বেচে সব সাইজ করে রাখলে পড়াতে পড়াতে ছুটে গিয়ে রান্নাটা হয়। তার উপরে আবার মেয়েদের এক একদিনে এক এক রকম খাওয়ার পায় না, জানেন তো। কবে বলবে এইটা করুন, কবে বলবে মা এটা করো, কবে বলবে মা ওইটা করো, বায়না। আর না করে দিতে পারলেই ব্যাস মেয়েদের মন খারাপ। ঠিক আছে বাবা, নে। যাই হোক, চিকেন কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জানি না মোগলাই পরোটা কতটা ভালো হবে, কখনো করিনি তো। তবে কিন্তু আজকে কিন্তু একটু বাজারের দিকে বেরোবো। বাজারের দিকে বেরোবো মানে হচ্ছে বাজার কলকাতায় যাব। বাজার কলকাতা থেকে ফোন করেছিল, বললো 50% অফার আছে, আপনারা চলে আসুন। তা একটু যাওয়ার চিন্তা ভাবনা করেছি মেয়েদের নিয়ে। যাব মানে তো 2টো ব্যাচ পড়িয়ে তবে যাব। এই যে সকালের ব্যাচ হচ্ছে, আবার 10:30টায় একটা মেয়ে আসে। ওটা ছেড়ে থাকা না, যে বাবু দিয়ে খেলতে। ব্যাস, বরকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, স্টুডেন্টদেরও ছুটি দিয়ে দিয়েছি। এবার 10:30টার সময় একটা বাচ্চা আসবে, তারপরে কিন্তু আমরা যাব বাজার কলকাতায়। খেয়ে দিয়ে ভাবছি 1টা নাগাদ বেরিয়ে যাব, আবার 3:30-4টে থেকে আবার সবাই পড়তে এসে যাবে। মানে কি বলবো আর কি, যেন মাথা খারাপ হয়ে যাওয়ার। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর একটু মোগলাই পরোটা চেষ্টা করি কীরকম হবে। পারবো না তো অবশ্যই, জীবনে এই প্রথম বানাচ্ছি মোগলাই পরোটা মেয়েদের বায়না মেটাতে। এই তো দেখা যাক কতটা কি হয়। সব রকম তো রেডি করেছি, তবে জানি না ঠিক ডিপ ফ্রাই করতে হবে কি শ্যালো ফ্রাই করতে হবে। তবে শ্যালো ফ্রাই করবো ভাবছি। চিকেন কষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে থাকুন।
তবে কিন্তু সেভাবে করতে পারিনি, মোটাসোটা হয়েছে, খোলামেলা হয়নি, এক জায়গায় যেন মনে হচ্ছে যেন জড়ো হয়ে গেছে। আমার খুব একটা পছন্দ করতে হয়নি, তবে আরেকবার কিন্তু ট্রাই করে দেখব। চলুন, চলে এসেছি বাজার কলকাতায়। তবে এখান থেকে কিন্তু বারণ করে দিয়েছে কোনো ক্যামেরা করা চলবে না। আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্যামেরা করছিলাম, ওরা সেটা বুঝতে পেরে কিন্তু আমাকে বারণ করে দিয়েছে। কালারটা কি সুন্দর দেখুন, প্রত্যেকটা জামার কিন্তু কালার খুব সুন্দর, দেখেছেন? এগুলোতে 50% ডিসকাউন্ট আছে, কিন্তু প্রতিটা জিনিসে ডিসকাউন্ট নেই। আমি দেখেছি, এসে ঘুরে ঘুরে দেখলাম এটা প্রতিটা জিনিসে ডিসকাউন্ট নেই। এদের মানে যেগুলো অনেক দিন ধরে পড়ে ঝুলছে, বিক্রি হচ্ছে না, সেরকম জিনিসের উপরে ডিসকাউন্ট দেয়। আর যেগুলো দেখতে সুন্দর বা নতুন কালেকশান, তার উপরে কিন্তু ডিসকাউন্ট দেয় না। তার উপর ডিসকাউন্ট নেই, পুরোপুরি দামই আছে। তবে এগুলোও দেখতে কিন্তু খারাপ নয়, বেশ পছন্দসই জিনিস। আমার মেয়েরা কী করে বলুন তো, একসঙ্গে এই 50% যখন অফার দেয় অনেকগুলো করে কিনে রাখে পছন্দ করে, পুজোর সময় পরে নিত্য নতুন ভেঙে ভেঙে পড়ে। খারাপ কিন্তু নয়, সব কটাই কিন্তু ভালো। গতবারে দুজনে অনেক টাকার জিনিস কিনে নিয়ে এসেছিলো। এই যে এগুলোও 50% ডিসকাউন্ট আছে। লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করা হচ্ছে তো, এগুলো সব 50% ডিসকাউন্ট। ওদের পছন্দ মতো জিনিসের উপরে 50% ডিসকাউন্ট, আপনার পছন্দ মতো জিনিসের উপরে কিন্তু 50% ডিসকাউন্ট নেই। এই তো, চলুন, মেয়ে ট্রায়াল রুমে এসেছে, সেই তালে আমি একটু ট্রায়াল রুমের ফাঁক থেকে একটুখানি ফটো তোলার চেষ্টা করেছি জাস্ট, কেন একদম না তুললে তো হয় না, তাহলে আমার আশাটাই বেকার হয়ে যাবে। এই যে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এসেছি তো দুপুরবেলা, সব কেউ টিফিন খাচ্ছে, বেশিরভাগ সবাই টিফিন খাচ্ছে, সেই কাজে সেই ওদের খাওয়ার ফাঁকটায় আমি চলে এসেছি। তবে ওখান থেকে চলে এসেছি, আরও একটা দোকানে ঢুকেছি। তবে এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই দেখলাম, কিন্তু মেসেজ কিন্তু পাঠিয়েছিল, সেই হিসেবে আমরা এসেছি আর একটা মলে, কিন্তু এখানে দেখছি কোনো ডিসকাউন্ট নেই। তা তবু একটুখানি ট্রায়াল দিয়ে দেখা হলো, যে জিনিস পছন্দ হলে নিয়ে নেওয়া হবে। আর এই সময় তবু একটু দাম কম পাওয়া যাবে, পুজোর সময় হলে তো একদম প্রতিটা জিনিসের উপরে আরও 20% দাম বেড়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু খারাপ নয়, খুব সুন্দর, দেখুন এই নেটের ওপরে খুব সুন্দর, একদম লাইট কালার, খুব সুন্দরই লাগবে। তবে আমার মেয়েটা তো খুব রোগা, একদম রোগা, লম্বা হয়ে দাঁড় কাকের মতো দেখায়, ওকে আবার সব জিনিসটা পরলে মানায় না, ওকে একটু দেখে শুনেই কিনতে হয়, ছোটোখাটো ফিটিংস, আর ছোটোখাটো না হলে তো ফিটিংস হবেও না। এই জিনিসটা দেখুন দারুণ, কিন্তু এই যে এই নেট টাইপের জিনিসটা, কালারগুলো এত সুন্দর, শরীর যদি খুব সুন্দর হয়, ফিগার যদি খুব সুন্দর হয়, তবে কিন্তু যাই পরবেন তাই মানিয়ে যাবে। আর এখান থেকে সিকিউরিটি গার্ডরা আছে বলে আমি একটু ড্রেসগুলোর ফটো তুলতে ঠিক মতন পারছি না সাহস করে। এই যে দেখেছেন, দারুণ না, খুব সুন্দর লাগছে, কিন্তু কালারগুলো খুব সুন্দর। শুধু জামা কাপড়, এই যে দেখেছেন, শুধু জামা কাপড় নয়, টুকটাক অনেক জিনিসও, একবার যদি মলে ঢুকে যায় টুকটাক অনেক জিনিসই কেনা হলো। আর এখানটা স্টিলের জিনিসগুলো দেখেছেন, কি দারুণ, সব রকম জিনিস পাওয়া যায়, যেটা খুঁজবেন সেটাই আছে। ব্যালুন যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।